বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘদিন ক্রিকেট খেলার পর অবসর নেওয়ার জায়গা সোশ্যাল মিডিয়ায় কেন নিয়েছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার নজির খুব একটা নেই। বেশিরভাগই অনেকটা নীরবে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন, কেউ বা ঘোষণাটাও দেন না। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় দল থেকে এক প্রকার অঘোষিত অবসরে আছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা বিদায় জানানোর মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। শেষমেশ একই পথে হাঁটলেন মাহমুদুল্লাহ রিয়াদও। সবশেষ 7 দিনের ব্যবধানে বাংলাদেশ জাতীয় দলের 2 তারকা ক্রিকেটার অবসরে গেছেন। গেল 5ই মার্চ ফেসবুক এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর গতকাল বুধবার মাহমুদুল্লাহ রিয়াদও একইভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সেই ফেসবুকেই। যদিও মাহমুদুল্লাহর আগের 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন, বাকি ছিল ওয়ানডে ফরম্যাট, সেটাও গতকাল নিয়ে নিলেন। মুশফিক অবশ্য টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন এখনও। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় না নিয়ে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তা নিয়ে সমালোচনা হয় সব জায়গায়। 18-20 বছরের ক্যারিয়ারে এসব ক্রিকেটাররা মাঠের দাপটের সঙ্গে খেলেছেন। বিদায় বেলায় দর্শকরা চান প্রিয় ক্রিকেটারকে শেষবারের মতো মাঠে দেখতে। একই প্রশ্ন রেখেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। গণমাধ্যমকে জানালেন এ নিয়ে নিজেরও আফসোসের কথা। মাহমুদুল্লাহ রিয়াদের মাঠ থেকে অবসর না নেওয়া নিয়ে বাশার বলেছিলেন, মাঠ থেকে নিতে পারলে অবশ্যই ভালো হতো। সেটা ডিজার্ভ করে সে। বাংলাদেশ দলের জন্য যা করেছে, মাঠ থেকে নিলে খুব ভালো হতো।